প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এমনকি স্কুল শিক্ষকদেরও একটা বড় অংশের। পড়াশোনা তো দূরে থাক, সারাদিন কাটছে বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার আঙিনাতে উঠছে প্রধান শিক্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই চিত্র শুধু আজকের নয়, প্রায় নিত্য নৈমিত্তিক। ছাত্রছাত্রীদের অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষকের গাফিলতিতে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সরকারি স্টাইপেন্ডে ঢোকা বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ক্লাস নেন না ঠিক মতন। স্কুলের পরিকাঠামোগতভাবে উন্নয়ন তো দূরে থাক, ন্যূনতম শৌচালয় পরিষ্কার পর্যন্ত হয় না। আর এই সবই নাকি প্রধান শিক্ষক সঞ্জিত দাসের প্রশ্রয়ে কিংবা উদাসীনতায়। তাই সমস্ত ছাত্রছাত্রী মিলে আজ বিক্ষোভ দেখাতে শুরু করে নদিয়ার হাঁসখালি ব্লকের গারাপোতা হাই স্কুলে। যদিও এর আগে একাধিকবার বিক্ষোভ আন্দোলনের জেরে আজ হাঁসখালি ব্লকের আধিকারিক সহ এক প্রতিনিধি দল এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথেও কথা বলেন। তারা আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের। শিক্ষকদের মধ্যে থেকেও সুব্রত পোদ্দার ছাত্রছাত্রীদের অভিযোগ মান্যতা দিয়ে বলেন, বিদ্যালয়ে পঠন পাঠন কিংবা অন্যান্য মানোন্নয়নের বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানালেন। তিনি ব্যক্তিগত আক্রোশ হিসাবে ধরে নেন, এমনকি বহিরাগত দুষ্কৃতীদের ডেকেও তিনি হুমকি দিয়েছেন আমাদের। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 11, 12 এর স্টুডেন্ট তো 12 এর স্টুডেন্ট তাকে স্পেশালি বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ইনভিজিলেটর উইদাউট ইনভিজিলেটর, একদম প্রভাবশালী ছেলে তাকে বসানো হয়েছে পরীক্ষার্থী হিসেবে। তার থেকে কত টাকা নেওয়া হয়েছে শুনে ইমিডিয়েট কদিন হয়েছে, 1-2 মাস হয়েছে। না এই হার্ড ডিস্ক হারিয়ে যায়, হার্ড ডিস্ক কোথায় গেল? আমাদের গ্রামবাসীর প্রশ্ন, হার্ড ডিস্কটা কোথায় গেল? বাথরুম 5 বছর হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট বাড়িতে গিয়ে বাথরুম করে। আমার বাড়ি একটা স্টুডেন্ট আমার মেয়েকে পড়ায়, সে আমাকে 5 বছর বলছে আমার বাড়িতে এসে বাথরুম করতে হয়। এই হচ্ছে হেডমাস্টারের ক্যারেক্টার, এই হচ্ছে হেডমাস্টারের স্ট্রাকচার। দেয়ার ইজ নো এডুকেশন। গ্রামবাসী এবং ছাত্রছাত্রীরা মিলে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, এই বিষয়কে বিরোধী আপনার কি বক্তব্য? এটা একটা সম্পূর্ণ বলুন, এটা তো সম্পূর্ণ চক্রান্ত। আপনি কি চাইছেন? আমি তো চাইছি ছাত্রছাত্রীর অভিযোগ বাথরুম পায়খানা পড়াশোনা হয় না, ঠিক মতো পরিষ্কার আছে, সন্ধ্যা সন্ধ্যা করা ঠিক মতো পড়াশোনা হয় না, পড়াশোনা করে অসুবিধা ঠিক মতো অ্যাটেন্ডেন্স নেই, মাস্টারমশাই স্কুলে শর্ট আছে। এবার আপনার নাম? প্রত্যেকটা ছাত্রছাত্রী দেখছি আপনার মধ্যে অভিযোগ করছে কম বেশি। কারা শিখিয়েছে? কেউ শিখিয়েছে। ছাত্রছাত্রীরা মিলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে, অভিযোগের ভিত্তিতে আপনার কি বক্তব্য? এটা একটা সম্পূর্ণ বলুন, এটা একটা সম্পূর্ণ চক্রান্ত আমাদের যেটা। আপনি কি চাইছেন? আমি তো চাইছি ছাত্রছাত্রীর অভিযোগ বাথরুম পায়খানা ঠিক মতো নেই, ঠিক মতো পড়াশোনা হয় না, ঠিক মতো পরিষ্কার করা হয়, দেখা যাচ্ছে সপ্তাহ সপ্তাহে করা হয়, নোংরা হয়ে যাবে, ঠিক মতো পড়াশোনা হয় না, অসুবিধা হয় না, ঠিক মতো অ্যাটেন্ডেন্স নেই মাস্টারমশাইয়ের। আপনি আমার স্কুলে শর্ট আছে, এবার ব্যক্তিগত ছুটিতে থাকতেই পারে, সেটা সে। আপনার নাম? সঞ্জিত। প্রত্যেকটা ছাত্রছাত্রী দেখছি আপনার মধ্যে অভিযোগ করছে কম বেশি। কারা শিখিয়েছে? কেউ শিখিয়েছে। আমরা ব্লক থেকে কি দেখলেন, মানে যে সমস্ত ওনার সম্বন্ধে কমপ্লেন করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে, এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি, প্রতিটা ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি। এই ব্যাপারটা সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে হচ্ছে এলাকায়, এটা তো এলাকার স্কুল, এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয়, এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে,
সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা সেটাই চেষ্টা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছি। হ্যাঁ, সকলের সাথেই কথা হয়েছে। উনি ওনার মতো কথা বলেছেন, উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন। ওনার কথাও শুনেছি, ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে এবং এখানে চেঁচামেচি হচ্ছে, এগুলো স্কুলের পরিবেশ নয়, তার জন্যই আমরা এটা বন্ধ করতে বললাম। কারণ স্কুলে অন্যান্য ছোটো ছোটো ছেলেমেয়েরা কী শিখবে স্কুলের পরিবেশ দেখে, এই কারণেই এখানে আপনারা এসেছেন, তাও আমরা বললাম যে এগুলো একটু বন্ধ করার জন্য। আপনার নাম? আমি হচ্ছে বাসুদেব পাত্র, ব্লক ইউথ অফিসার হাসপাতাল। আর আমার সাথে আছেন আমাদের ইউমি সাহেব, মধুসূদন মণ্ডল, আর ইউমি সাহেব আছে পরিতোষ মণ্ডল। আমাদের তিনজনে আমরা এসেছি জানার জন্য। স্কুলেরই একজন স্টুডেন্ট, বিগত এই হেডমাস্টার 5 বছর হয়তো এসছে, 5 বছরে কোনো এডুকেশনাল কোনো কোয়ালিফাইড স্কুলের হয়নি। স্কুল প্রতিনিয়ত স্কুলের বাড়ি নিয়ে বসতে যাচ্ছে, স্কুল শেষ। স্কুল এই হেডমাস্টার স্কুলেরই একজন স্টুডেন্ট। আগে যা পরিবেশ ছিল, এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে। এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার, এর কোনো যোগ্যতা নাই। একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী এর ইস্তফা চাইছি। এ যেন এই হেডমাস্টার যেন এই স্কুলে না থাকে। মিড ডে মিলের যা স্ট্রাকচার সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রতিনিয়ত মারিং হেডমাস্টার স্কুলের বাজার করে মিড ডে মিলে। এটা কোথাও নজিরবিহীন ঘটনা। এটা এডুকেশনের আছে, কোনো এডুকেশনের এটা কিন্তু মেলে না। টাকা সব না গার্জিয়ান কল, না গার্জিয়ান কমিটি, না ম্যানেজিং কমিটি, কোনো মিটিং বিগত 5 বছরে হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জবাব চাই। এই হেডমাস্টারকে আমরা স্কুলে চাই না, এটাই আমাদের গ্রামবাসীর প্রতিবাদ এবং আন্দোলন। যতদিন এই হেডমাস্টার না যাবে ততদিন আন্দোলন চলবে এবং আজকে আমরা তালা মারবো স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে। হেডমাস্টারকে যেতে দেবো না। আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের থেকে আপনারা জিজ্ঞেস করুন, যদি এটা ঠিক হয় আপনারা সেটা প্রচার করুন। এই স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী হেডমাস্টারের প্রতি অভিযোগ করছে, কি বলছে? আচ্ছা, গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, অভিযোগগুলো পুরো আমি পুরো লিস্টটা দেখতে পারিনি। হ্যাঁ, তবে যে অভিযোগ শুনতে পাচ্ছি, কারণ উনি আমাদের অ্যাপ্লিকেশনটা দেখাননি, তবে 100% সত্য। উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এখন কি চাইছেন আপনি? এখন কি চাইবো? হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে শুধরাতে হবে, না হলে গ্রামবাসী যেটা চায়, যদি গ্রামবাসী চায় যে ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে গ্রামবাসীর উপর নির্ভর করবে। কারণ এইরকম এমনকি আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি, লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন উনি। এই হেডমাস্টার লোকাল লোক এনে আমাদের শাসাতে থাকেন উনি। এমত অবস্থা আমরাও চাইবো যে স্কুলটাকে বাঁচাতে হলে হয়তো ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আপনার নাম? আমার নাম সুব্রত পোদ্দার, এই এই স্কুলের শিক্ষক, এই গ্রামের আমি ভূমিপুত্র, এখানে আমার বাড়ি। তোমাদের কি অভিযোগ? মেয়েদের বাথরুম অবস্থা এত ভালো না, পুরোটা ছিটকে নিয়ে তারপরে জানলা দরজা সবই খারাপ। আগের বাড়ি কিছু স্টুডেন্টরা ছিল, তারা অনেক কিছু করেছে, তার জন্য হেড স্যারের কাছে কিছু করে, তাদের প্রজেক্টের নাম্বার থাকে না, তারা আরো অনেক কিছুই করেছে। এখন যারা থ্রেট দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্ক করে রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে। আন্দোলন করেছে। আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলের রেজিস্ট্রেশনেও ফিস বেশি এবং 150 টাকা বেশি নিয়েছে। যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয়, সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিস বেশি নেওয়া হয়। এখন কি চাইছো? স্যার আমরা চাইছি। তোমার নাম? নন্দিনী দাস। কোন ক্লাস? ক্লাস 11। তোমাদের কি অভিযোগ? যখন থেকে আমাদের স্কুলে এসছে তখন থেকে আমাদের স্টাইপেন্ডে একবার কম দেখেনি। এর আগে আমাদের যে দুটো হেডসেট ছিল তখন আমাদের স্টাইপেন্ডে টাকা ঢুকতো। যবে থেকে ইনি এসছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকে। তারপর আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন, আমাদের মেয়েদের বাথরুম, ছেলেদের বাথরুম, কিন্তু মেয়েদের বাথরুমে বাসে ছিটকে নিতে নেই। আমরা এই হেডসেট চাই একদমই নেই বলা যায়। আমাদের ক্লাস ঠিক মতো হয় না। না 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 একদমই না, কয়েকটা স্যার আছে টাইম মতো আসে, তাও তারা নিজের দায়িত্বে আসে, কিন্তু বেশিরভাগ স্যাররা আসে না, বেশিরভাগ স্যার ম্যামরা আসে না। হ্যাঁ না, হ্যাঁ।
আমার নাম সৃজন বালা, আমি 11 ক্লাসে পড়ি। আচ্ছা, এই স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী হেডমাস্টারের প্রতি অভিযোগ করছেন, কি বলছেন? আচ্ছা, গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, অভিযোগগুলো পুরো আমি পুরো লিস্টটা দেখতে পারিনি। হ্যাঁ, তবে যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি, কারণ উনি আমাদের লিস্টটা অ্যাপ্লিকেশনটা দেখাননি, তবে 100% সত্য উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাইবো? হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে শুধরাতে হবে, না হলে গ্রামবাসী যেটা চায়, যদি গ্রামবাসী চায় যে ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে গ্রামবাসীর উপর নির্ভর করে। এমনকি আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি, লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন উনি। বিজেপির গুন্ডা বাহিনী লোক এনে আমাদের শাসাতে থাকেন উনি। এমত অবস্থা আমরাও চাইবো যে স্কুলটাকে বাঁচাতে হলে হয়তো ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আপনার নাম? আমার নাম সুব্রত পোদ্দার, এই স্কুলের শিক্ষক। এই স্কুলের শিক্ষক, এই গ্রামের আমি ভূমিপুত্র, এখানে আমার বাড়ি। তোমাদের কি অভিযোগ? এই হেডসেট যখন থেকে আমাদের স্কুলে এসছে তখন থেকে আমাদের স্টাইফেন্ড একবার কম দেখেনি। এর আগে আমাদের যে দুটো হেডসেট ছিল তখন আমাদের স্টাইফেন্ডে টাকা ঢুকতো, যবে থেকে ইনি এসছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকে না। তারপরে আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন, আমাদের মেয়েদের বাথরুম, ছেলেদের বাথরুম, কিন্তু মেয়েদের বাথরুমের অবশ্যই ছিটকে নিতে হবে। তোমরা কি চাইছো এখন? আমরা হেডসেট চাই না, আমরা এই হেডসেট চাই না। তোমাদের পড়াশোনার উন্নতি কেমন ঘটেছে? একদমই নেই বলা যায়। তোমাদের ক্লাস ঠিক মতন হয় না? হয় না। তোমাদের স্কুলে সমস্ত মাস্টার টাইম মতন আসে, টাইম মতন যায়, এরকম কোনো আছে? না, টাইম মতন আসে না, কোনো মাস্টার টাইম মতন আসে না। না, কয়েকটা স্যার আছে, কয়েকটা মাস্টার আছে, তারা নিজের দায়িত্বে আসে। বেশিরভাগ মাস্টার মানে যখন বেশিরভাগ তখন স্যাররা আসে, আসে। যখন তখন চলে যায়, তাই তো? ওনাদের কোনো টাইম নেই, ইচ্ছা হলে চলে যায়। তোমার নাম কি? আমার নাম সৃজন বালা, কোন ক্লাসে পড়ো? আমি 11 ক্লাসে পড়ি। তোমাদের কি অভিযোগ? মেয়েদের বাথরুম অবস্থা একদম ভালো না, কোনোটা ছিটকে নিয়ে নেই। তারপরে জানলা দরজা সবই খারাপ। আগের বারে যে স্টুডেন্ট ছিল তারা অনেক কিছু করেছে, তার জন্য হেডসেট তাদের ফ্লাইট দিয়েছে, যদি তারা এসে কিছু করে তাদের প্রজেক্টের নাম্বার করে না, আরো অনেক কিছুই করেছে। যারা যারা থ্রেট দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্কগুলো রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে, আন্দোলন করেছে। আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলের রেজিস্ট্রেশনও বেশি এবং 150 টাকা বেশি নিয়েছে। যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয়, সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিস বেশি নেওয়া হয়। এখন কি চাইছো? হেডসেট আমরা চাই না। তোমার নাম? নন্দিনী দাস, কোন ক্লাস? ক্লাস 7। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।